বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরি ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। পাহাড়ি জলধারা, বৃষ্টি হইলে প্রকৃতিগতভাবেই এখানে এই পানিগুলি নামার জন্য এরকম খালের মতো সিস্টেম হয়ে গেছে। তারপরও যেহেতু জনপদ গড়ে উঠছে, এখানে আবার স্থানীয় প্রশাসন তারা আবার একটু সুন্দর করে ইট দিয়ে রাস্তা বানানো হয়েছে। সোজা কথা, আগে হাতির স্থান ছিল, এখন জনপদ হয়ে গেছে গা। এই সমস্ত এরিয়াতে আগে হাতিই বসবাস করত। তো এখানে দেখেন, এই যে পলিথিনের জিনিসপত্র ফালায় রাখছে, কিন্তু ময়লা আবর্জনা। কিন্তু এখানকার স্থানীয় লোকজন যারা, সেই প্রকৃতিগতভাবে যে গাছগুলি ছিল, বাঁশের জারটার আছে, ওরকমই রয়ে গেছে, বরং এগুলি আরও কাইটা কুইটা সাফ করতেছে। এখন আপনাকে যদি জলবায়ু যে পরিবর্তন হচ্ছে, এটা যদি রোধ করতে হয়, তাই অন্যান্য গাছের সাথে এই বাঁশের ঝাড়ও কিন্তু প্রয়োজন আছে। তা আসুন আমরা এ বিষয়ে একটু চিন্তা করি। সাধারণ জনগণ যারা, তারা যাতে আমরা একটু চিন্তা করি। দেখেন, পলিথিন দিয়ে বুঝে রয়েছে খালটা। যদি এরকম চলতে থাকে, এই খাল থাকবে না। এই খালের মতো যে জলধারা আছে, এখান থেকে যে পাহাড়ের পানিগুলি নেমে যাবে বৃষ্টি হইলে, এটা কিন্তু আর হবে না। এই জিনিসগুলি যদি বিলুপ্ত হয়ে যায়, তখন কিন্তু এই অত্র এলাকায় যারা জনবসতি গড়ে তুলছে, তাদেরই কিন্তু ঝামেলা হবে। যে দেখেন, এখানে কিন্তু সেই পাহাড়ের প্রকৃতি বাঁশ কাজে লাগে না। হরেক রকম বাঁশের গুণের কথা যদি বলি, তাহলে আপনার একটা গরুর রচনার মতো হয়ে যাবে। এটা এক ধরনের গাছ। আমাদের দেশে বিভিন্ন ধরনের বাঁশ আছে, এটা এক ধরনের বাঁশ। তা আসুন আমরা বেশি বেশি করে গাছ লাগাই এবং পরিবেশ বাঁচাই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, এবং আমরা প্রতিবেশীকে ভালো রাখবেন। এগুলি কিন্তু পাটি বুনাই, তো আগে শীতল পাটি বুনায় না, সেই শীতল পাটির গাছ এগুলি তারা লাগায় নাই, এমনি অটোমেটিকলি হয়েছে। এই যে দেখেন, এখানে একটা বাঁশের জার আছে। এই বাঁশটা আর এই বাঁশ ভিন্ন বাঁশ, একই জায়গায় কিন্তু 2-3 পদের বাঁশ। এই একটা 4 পদের, ওইটা 1 পদের, এইটা 1 পদের, এইটা 1 পদের, এইটা আবার আর অন্য পদের। তা আসুন আমরা প্রকৃতিকে টিকে রাখি এবং প্রকৃতির সিদ্ধ ভালোবাসায় আমরা টিকে থাকি। আমাদের উচিত প্রকৃতিকে ভালোবাসা। এটা কিন্তু একটা ডায়াবেটিসের ওষুধ। আমরা বলি, আমাদের স্থানীয় গোপালগঞ্জ মাদারপুর অঞ্চলের লোকজন বলি কেলা কচুর পাতা। এই পাতাগুলি দিয়ে মাছ দিয়ে পাক করে খেলে পেটের জন্য খুব উপকারী। তা আসুন আমরা পরিবেশটাকে সুন্দর করে রাখি। পরিবেশ বলতে গাছপালা নিয়েই তো পরিবেশ, জীবজন্তু নিয়ে, জীববৈচিত্র্য নিয়েই তো পরিবেশ। সেই জীববৈচিত্র্যের দিকে আমরা নিজের জীবনটাকে যতটুকু যত্ন রাখি, মায়া করি, মমতা করি, ঠিক ততটুকুই জানি পরিবেশটাকেও জানি আমরা ভালোবাসি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আবারও বলছি, প্রতিবেশীকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।